হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি। তো কল্যাণী বিশ্ববিদ্যালয় পরপর আজকের একদম এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে ফাইনালি চলে এসে পিজি অ্যাডমিশন, বিএড অ্যাডমিশন এবং এমএফএ ফাইন আর্টস, ভিজুয়াল আর্টসের ফাইনালি অফিসিয়াল আপডেট একদম শেয়ার করে দিচ্ছে। অফিসিয়াল আপডেট কী কী কোর্স করাচ্ছে, তার সিট ক্যাপাসিটি কত রয়েছে ক্যাম্পাসে, এলিজিবিলিটি যোগ্যতা কী চাইছে, মেরিটের মাধ্যমে হবে নাকি এন্ট্রান্সের মাধ্যমে হতে চলেছে, অন্যদিকে আজকের 80%-এর জন্য কি এলিজিবিলিটি, 20%-এর জন্য কি এলিজিবিলিটি রেখেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, সমস্তটাই বলে দেবো এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তাই ভিডিওটা আমি একদম শেয়ার করে দিচ্ছি আপনাদের, এবং আগামীকাল আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্ম ফিল আপটাও দেখিয়ে দেবো। কোনো তাড়াহুড়ো প্লিজ কেউ করবেন না, কারণ ঠান্ডা মাথায় শান্তভাবে আমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, তার জন্য সঙ্গে থাকতে হবে আরজি থেকে। এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই আপডেটটা তো শেয়ার করবো অতি অবশ্যই, তবে তার আগে একটা কথা বলা খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, যাতে 2022 সালে প্যান্ডেমিকের কথা মাথায় রেখে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফি সেটা যাতে ওয়েভ করা হয়, সেটা যাতে বাতিল করা হয়, যেটা 21 সালেও হয়েছিল। এবং এরকম হিসাবে, এবং তার পরবর্তী দেখেছি আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সেরকমই নোটিফিকেশানও চলে এসেছিল WBHED তরফ থেকে। প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি কিন্তু বর্তমানে কেউ নিচ্ছে না অ্যাপ্লিকেশনে ফি। গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো বলতে পারেন, ইভেন প্রাইভেট এডের যে সমস্ত কলেজগুলো আছে, বিএড কলেজগুলো রয়েছে, তারাও নিচ্ছে না কেউ অ্যাপ্লিকেশনে ফি, কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয় নিচ্ছে। এটা দুঃখের বিষয় অনেক। আমরা আশা করব, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করছি, কারণ বর্তমান সিচুয়েশনে ইকোনমিক্যাল কন্ডিশন সবার ঠিক হয়নি, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে গাইডলাইন্স চলে এসছে সেটাকে মান্যতা দিয়ে যাতে অন্তত অ্যাপ্লিকেশনে ফিটাকে ওয়েভ করা যায় 2022 সালেও, এটাই আমাদের রিকোয়েস্ট রইল এই ভিডিওটা শুরুতে। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। আমরা এটা নিশ্চয়ই সিএম থেকে শুরু করে বা আমাদের শিক্ষামন্ত্রীর কাছেও রিকোয়েস্ট করব, এবং ইউনিভার্সিটির কাছেও করজোরে রিকোয়েস্ট করছি প্লিজ অ্যাপ্লিকেশনে ফিটা যাতে ওয়েভ করা হয়। তো চলুন দেখে নিচ্ছি কল্যাণী বিশ্ববিদ্যালয় মাস্টার্সের জন্য আপডেট যা চলে এসছে, এবং তার টোটাল নোটিফিকেশান অফিসিয়াল আপডেট এই ভিডিওটাতে। বিশ্ববিদ্যালয় একদম অফিসিয়াল আপডেট। প্রথমে যে নোটিফিকেশান শেয়ার করছি সেটা হচ্ছে MFA অর্থাৎ মাস্টার অফ ফাইন আর্টস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মাত্র 30টা মতন সিট রয়েছে, এবং এক্ষেত্রে বলে দিয়েছে গ্র্যাজুয়েশন হতে হবে আপনাকে ফাইন আর্টস অথবা ভিজুয়াল আর্টসে। 4 বছরের যারা গ্র্যাজুয়েশন করেছে তারাই আবেদন করতে পারছে, এবং বলে দিয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস দেয়ার কোয়ালিফাইং এক্সামিনেশন ইন অর বিফোর 2018, 2019, 2020, 2021, 2022 অর্থাৎ 4 বছর সুযোগ দিচ্ছে এখানে আবেদনের জন্য। দেখুন, এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আপনাকে এখানে টোটাল সিলেকশন হবে। 100 নাম্বারের অ্যাডমিশন টেস্ট বলে দিয়েছে। সেখানে প্রথমে 25 নাম্বারের আপনার থাকছে, সেটা হচ্ছে আপনাকে পোর্টফোলিও একটা ইমেল করতে হবে, ইমেল অ্যাড্রেস পরবর্তীতে দিয়ে দেবে, যারা এলিজিবল লিস্ট থাকবে তাদেরকে জানিয়ে দেবে। তার পরবর্তী দেখুন 50 মার্কসের থাকবে প্র্যাকটিক্যাল ইন্টারভিউ, 50 মার্কসের থাকবে থিওরিটিক্যাল ইন্টারভিউ। পুরোটাই অনলাইনের মাধ্যমে এন্ট্রান্সটা হবে, এবং এখানে অ্যাডমিশন টেস্টের পরবর্তীতে বলে দিয়েছে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। 50% হচ্ছে আপনি যে নাম্বার পেয়েছেন গ্র্যাজুয়েশনে, আর 50% ক্যারি করবে হচ্ছে এন্ট্রান্স। এই হিসাবে টোটাল আপনার মেরিট লিস্ট হচ্ছে। এখানে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আবেদন চলবে। তার পরবর্তী 20 তারিখে অনলাইন অ্যাডমিশন টেস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেটদের বলে দেবে, এবং তার পরবর্তীতে পরপর টেস্টগুলো হবে এবং অ্যাডমিশনের লিস্টগুলো বেরোবে। তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট, এবং ভিডিও শেষে আমি টোটাল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে শুরু করে সমস্তটাই বলে দিচ্ছি। তো চলুন দেখে নিচ্ছি আরও একটা অ্যাডমিশনের আপডেট শেয়ার করছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিএড অ্যাডমিশনের অফিসিয়াল নোটিফিকেশান 2022-2023। দেখুন, টোটাল 50টা সিট রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, এবং এক্ষেত্রে বলে দিয়েছে 50% মার্কস পেতে হবে আপনাকে অনার্স বা পাসে, এবং যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই তাদের হতে মাস্টার্সেও 50% থাকলে অ্যাপ্লাই করতে পারবে। অন্যদিকে যারা BCA, MCA বা অন্যান্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি এই সমস্ত কোর্স করে আসছে তাদের 55% মার্কস লাগবে, অর্থাৎ অ্যাজ পার NCT রুলস 50% নম্বর আপনার লাগছে অথবা 55। এবং যারা আজকে বা ধরতে গেলে SC, ST, PWD এই সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু রিল্যাক্সেশন অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস আপনি পেয়ে যাচ্ছেন। 37 বছরের মধ্যে বলে দিয়েছে বয়স হতে হবে, তাহলেই আপনি কিন্তু আবেদন করতে পারছেন। পুরো এই আবেদনটা হবে হচ্ছে মেরিট লিস্টের মাধ্যমে। আচ্ছা দেখুন, এখানে অনার্স পাসের একটা ব্যাপার বলে দিয়েছে। ফর ক্যান্ডিডেট ইন কেস অফ অনার্স গ্র্যাজুয়েট ইন স্কুল সাবজেক্ট দ্য মার্কস অবটেন। যারা অনার্স গ্র্যাজুয়েট তারা শুধুমাত্র অনার্সটা লিখবে,
লিখবে, এবং যারা হচ্ছে আজকে পাস গ্র্যাজুয়েট তারা শুধুমাত্র পাসের টোটাল সাবজেক্টটাকে কিন্তু লিখবে পার্সেন্টেজ হিসাবে। আচ্ছা, এবার দেখুন এখানে বলে দিয়েছে আপনার এখানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইউনিভার্সিটি অফ কল্যাণী মেথড সাবজেক্ট কী কী মেথড সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন এবং আদার্স সাবজেক্টও আপনি এখানে আবেদন করতে পারছেন। বোঝা গেল? অর্থাৎ আপনি এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ পেয়ে যাচ্ছেন, সোশ্যাল সায়েন্স পেয়ে যাচ্ছেন, সায়েন্স পেয়ে যাচ্ছেন এবং ম্যাথেরও আপনি পেয়ে যাচ্ছেন গ্রুপটা। তো এবং আপনি এখানে এই বিএডের পড়াশোনা বাংলাতেও করতে পারছেন, ইংলিশেও করতে পারছেন। 2 বছরের টোটাল কোর্স, 4টে সেমিস্টারে আপনাকে পড়তে হবে। 50টা সিটের মধ্যে 90টা সিটই হচ্ছে ফ্রেশার্সদের জন্য, 10% রয়েছে কিন্তু ডেপুটেড বা আনটেন্ড ক্যান্ডিডেটদের জন্য। 80-20তে ভর্তি হবে। 80% হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের, বাকি 20% হচ্ছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। দেখুন এখানে টোটাল আপনার মার্কস ক্যারি বলে দিয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা জেনারেল তাদের জন্য এই নাম্বার, যারা অনার্স তাদের জন্য এটা নাম্বার, যারা মাস্টার্স আছে তাদের জন্য এটা নাম্বার। অর্থাৎ টোটাল যেভাবে আমি লাস্টও বিএড শেয়ার করেছিলাম অ্যাডমিশন, একদম সেভাবেই হবে, অর্থাৎ মেরিটের মাধ্যমে হবে। যে যতটা কোয়ালিফাইড রয়েছে সেই হিসাবে কিন্তু টোটাল এই মেরিট হবে এবং সেই অনুযায়ী তাদের লিস্টে নাম আসবে। এবং এখানে দেখুন মোটামুটি বলে দিয়েছে যারা ডেপুটেড ক্যান্ডিডেট তাদের কিন্তু কিছু রুলস রেগুলেশন মানতে হবে। তো বিএডের জন্য 1 তারিখ থেকে মোটামুটি এদের বলে দিয়েছে আবেদন শুরু হয়ে যাচ্ছে। 14 তারিখ 14 সেপ্টেম্বর, যেটা আমি কালকেরই জানিয়ে দিয়েছিলাম লাস্ট ডেট 14 সেপ্টেম্বর, তার মধ্যে কিন্তু আপনাকে আবেদন এখানে কমপ্লিট করতে হচ্ছে। তার পরবর্তী মেরিট লিস্ট, তার পরবর্তী অ্যাডমিশন লিস্ট আসবে এবং এইভাবে আলটিমেটলি পরবর্তী নেক্সট অ্যাডমিশন লিস্ট আসবে। ফাইনাল ক্লাস শুরু হবে 11ই অক্টোবর 2022 থেকে। একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য অ্যাকচুয়ালি কোনো ইউনিভার্সিটি বা এক কলেজ এখন অবধি বিএডের জন্য কোনো অ্যাডমিশন ফি নিচ্ছে না, এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় 400 টাকা করে নিচ্ছে। যদিও স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিশন ফি, অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে দেওয়া হয়েছে, কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি 400 টাকা করে নিচ্ছে। এটা দুঃখের বিষয় অনেক। এবং দেখুন এখানে জেনারেল ক্যান্ডিডেট 400 টাকা, ওবিসিতে 200 টাকা, এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য নিচ্ছে 160 টাকা করে। আমরা আশা করব ইউনিভার্সিটি, এত বড় একটা ইউনিভার্সিটি আজকে অন্যান্য ধরতে গেলে প্রায় সমস্ত জায়গাতেই যখন নিয়ম মানছে আজকে বিএডের বিশেষ করে বা বিপিএডের ক্ষেত্রে, তাহলে কল্যাণী ইউনিভার্সিটি কেন মানবে না? এটা আমরা আশা করছি যা তার বিএডের এই অ্যাপ্লিকেশন ফিসটা যাতে উইথড্র করে নেয়, এটাই রিকোয়েস্ট করছি আমরা। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। এবার শেয়ার করছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এমএ, এমএসসি, এমকম যে সমস্ত বা লাইব্রেরি সায়েন্সের কোর্সগুলো করানো হচ্ছে, কতগুলো জিনিস খুব ভালো করে বুঝতে হবে, কারণ মেবি প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো চলুন আমরা মোটামুটি সিট ক্যাপাসিটি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা সব দেখে নিচ্ছি। বাংলার ক্ষেত্রে রয়েছে কল্যাণী ক্যাম্পাসে 264, ইংলিশে রয়েছে 165, এগুলো সিট ক্যাপাসিটি। হিন্দিতে রয়েছে 55 মতন সিট, সংস্কৃতে রয়েছে 73 মতন সিট, হিস্ট্রিতে রয়েছে 156, 156, এবং তার সাথে পল সায়েন্সে রয়েছে 165 মতন সিট, ফিলোসফিতে রয়েছে 73 মতন সিট, ইকোনমিক্সে রয়েছে 81, সোশিওলজিতে রয়েছে 55, ফোকে রয়েছে আপনার 39, এমকমে রয়েছে 94, এখানে বলেছে মাস্টার ইন লাইব্রেরি সায়েন্স 39, কিন্তু এটা আমার যতদূর মনে হচ্ছে বিএলআইএসি হবে, তবে আমি বলে দিচ্ছি কেন মনে হচ্ছে। তারপরে দেখুন এখানে বলে দিয়েছে লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন 17টা সিট রয়েছে, বোটানিতে সিট রয়েছে 77, কেমিস্ট্রিতে রয়েছে 90, এনভায়রনমেন্টাল সায়েন্সে রয়েছে 44, ম্যাথে রয়েছে 130, মাইক্রোতে রয়েছে 40, ফিজিক্সে রয়েছে 88, ফিজিওলজিতে রয়েছে 32, অন্যদিকে আপনার স্ট্যাটিস্টিক্সে রয়েছে কিন্তু 66, জুলজিতে রয়েছে 79, বায়োকেমিস্ট্রিতে রয়েছে 30, বায়োফিজিক্সে 20, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে রয়েছে 30টা। অন্যদিকে এমএসসি জিওগ্রাফি মানে যে বিএ আপনার জিওগ্রাফি করেছে তার এমএ ডিগ্রি অ্যাওয়ার্ড হবে, যে বিএসসি করেছে তার এমএসসি ডিগ্রি অ্যাওয়ার্ড হবে। 55টা সিট আছে। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট 39 সিট আছে, এডুকেশনের ক্ষেত্রে 100 সিট আছে, এমআরএস অর্থাৎ মাস্টার ইন রুরাল স্টাডিজ একটি প্রফেশনাল কোর্স 24টা মতন সিট আছে, কম্পিউটার সায়েন্সে 30টা সিট রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশনে 22টা, এবং এমএসসি ডেটা সায়েন্স খুব রিসেন্ট এই কোর্সটা লঞ্চ করেছে আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়, মাত্র কিছু বছর হলো, খুব ভালো কোর্স এটা, 40টা মতন কিন্তু সিট রয়েছে। সব করার যোগ্যতা বলে দিচ্ছি। দেখুন বাংলা, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি বা ইকোনমিক্সের ক্ষেত্রে আপনাকে অনার্স থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারছেন। আলাদা করে নম্বর কিছু বলা নেই, অর্থাৎ এত পার্সেন্ট থাকতে হবে সেরকম কিছু বলা নেই। ফোকের ক্ষেত্রে আপনাকে মোটামুটি আজকে দেখুন বাংলা, সংস্কৃত, হিন্দি, সাঁওতালি, ইংলিশ, সিএল, কালচারাল স্টাডি, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, জার্নালিজম, মাস কম, মিউজিক, রবীন্দ্রসঙ্গীতের সমস্ত স্টুডেন্টসরা আবেদন করতে পারছে। তারপরে চলে এসে এমকম, এক্ষেত্রে আপনাকে বিকম অনার্স হতে হচ্ছে। দেখুন আমি যেটা বললাম মাস্টার ইন লাইব্রেরি
লাইব্রেরি সায়েন্স লেখা আছে, কিন্তু এখানে যোগ্যতা যেটা বলেছে সেটা কিন্তু ব্যাচেলার লাইব্রেরি সায়েন্সের যোগ্যতা বলেছে। মাস্টার লাইব্রেরি সায়েন্সের যোগ্যতা হচ্ছে BLIS আপনাকে পাস করতে হবে, কিন্তু এখানে বলে দিয়েছে আপনাকে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, অর্থাৎ BLIS এ ধরতে গেলে এটা কিন্তু যোগ্যতা বলেছে। আশা করি এটা প্রিন্টিং মিস্টেক, ইউনিভার্সিটি ঠিক করে নেবে। এবং এখানে যেটা বলে দিয়েছে আপনাকে অনার্স থাকতে হবে অথবা ইকুইভ্যালেন্ট থাকতে হবে। যারা আর্টস বা সোশ্যাল সায়েন্স, টেকনোলজি, বিটেক, MCA, BBA এই সমস্ত কোর্স করেছে তারা আবেদনযোগ্য। তারপরে চলে এসছে লাইফ লং লার্নিং এক্সটেনশন, এক্ষেত্রেও বলে দিয়েছে আপনাকে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই আপনি আবেদন করতে পারছেন। এবার দেখুন বোটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স, জুলজি, এই ক্ষেত্রে আপনাকে কনসার্ন সাবজেক্টে অনার্স থাকতে হচ্ছে। বায়োকেমিস্ট্রির জন্য বলে দিয়েছে আপনাকে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, জুলজি এই সমস্ত নিয়ে যারা পড়েছে তারা বায়োকেমিস্ট্রি অ্যাপ্লাই করতে পারছে। বায়োফিজিক্স এই ক্ষেত্রে বলে দিয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি নিয়ে যারা পড়েছে তারা আবেদন করতে পারছে। মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন পেয়েছিলাম যে কারা আবেদন করতে পারবে। দেখুন বলেই দিয়েছে BSc অনার্স ইন মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি ফর হোম ইউনিভার্সিটি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিওলজি বা জুলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি, মানে যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস তারা হচ্ছে বায়োটেকনোলজি নিয়ে যারা পড়েছে, মলিকুলার বায়োলজি নিয়ে যারা পড়েছে তারা আবেদন করতে পারবে। আর আদার্স ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছে তারা যে কোনো বায়োলজি বা লাইফ সায়েন্সের ব্রাঞ্চে, মানে এবং তার সাথে কেমিস্ট্রিকেও রেখেছে এবং জুলজিকেও তো রাখবেই, লাইফ সায়েন্স ব্রাঞ্চে যা যা রয়েছে সেই নিয়ে আপনি পড়াশোনা করলে আবেদন করতে পারছেন। MSc জিওগ্রাফি, এক্ষেত্রে আপনাকে জিওগ্রাফি অনার্স রাখতে হচ্ছে। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে যারা হোম ইউনিভার্সিটি 80% স্টুডেন্টস তাদেরকে এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স থাকতে হবে। আর আদার্সদের জন্য বলে দিয়েছে 20%-এর জন্য বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, বোটানি, জিওগ্রাফি, জিওলজি, জুলজি, ফিজিওলজি, ফিজিক্স এইসব নিয়ে যারা পড়েছে আবেদন করতে পারবেন। অনেকে কোশ্চেন করেছে আমি জিওগ্রাফি নিয়ে পড়েছি, আমি কি এটা আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে বলে দিয়েছে আপনাকে 10+2 আপনাকে হাই সেকেন্ডারি এবং সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, সায়েন্স নিয়ে আপনাকে আলটিমেটলি HS বা সায়েন্স নিয়ে আপনি গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অনার্স পাস আলাদা করে সেরকম কিছু বলেনি। তার পরবর্তী দেখুন এখানে বলে দিয়েছে MSc এডুকেশনের তো অনার্স লাগছে। রুরাল স্টাডিজের ক্ষেত্রে বলে দিয়েছে BA, BCom, BSc যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছেন। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলে দিয়েছে যারা হোম ইউনিভার্সিটি তারা কম্পিউটার সায়েন্সে অনার্স লাগবে এবং আদার্স ইউনিভার্সিটিদেরও কম্পিউটার সায়েন্সে অনার্স লাগবে। তার পরবর্তী এবং যারা BCA করেছে তারাও আবেদন করতে পারবে। MSc ইন ফুড নিউট্রিশন এক্ষেত্রেও আপনি মোটামুটি হোম সায়েন্স থেকে শুরু করে আজকের বা বায়োকেমিস্ট্রি, হিউম্যান ডেভেলপমেন্ট, ফিজিওলজি এই নিয়ে যারা পড়েছে তারা আবেদন করতে পারছে। আচ্ছা, তার পরবর্তী দেখুন এখানে চলে এসছে MSc ইন ডেটা সায়েন্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে যারা হচ্ছে আজকে BSc অনার্স, যে কোনো BSc অনার্স নিয়ে পড়েছে তারা আবেদন করতে পারছে, BCA আবেদন করতে পারছে এবং তার সাথে BTech করেছে ইঞ্জিনিয়ারিং তারাও আবেদন করতে পারছে। ইন অ্যাডিশন দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ স্টাডিজ ম্যাথ অর স্ট্যাট ওয়ান অফ দ্য পেপার অফ ইচ লেভেল অফ এডুকেশন, মানে HSেও আপনাকে ম্যাথ অথবা স্ট্যাট থাকতে হবে এবং তার সাথে গ্র্যাজুয়েশনও যাদের পাসে বা অনার্সে ম্যাথ বা স্ট্যাট ছিল তারাও আবেদন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এখানে মোটামুটি সবকটাই 80-20 হচ্ছে। দেখে নিন এখানে টোটাল এই যে 80-20 ক্যালকুলেশনে যেগুলো সাবজেক্টগুলো হচ্ছে পরপর আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটু স্ক্রল করে তলায় গিয়ে মোটামুটি দেখে নিই যে এদের জন্য কী চাইছে। দেখুন আপনাকে গ্র্যাজুয়েশন লাগবে, সেটা হচ্ছে সেমিস্টার বা আপনি পার্টে পাস করেছেন এবং এখানে টোটাল অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে মেরিটের মাধ্যমে টোটাল অ্যাডমিশন কমপ্লিট করবে। এবং এখানে দেখুন টোটাল আপনার এখানে ডিটেলসগুলো বলে দিয়েছে 80-20 রুলস এবং এখানে বলে দিয়েছে 2021 আর 2022দের সুযোগ দিচ্ছে। 1 তারিখ থেকে 14 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে। তার পরবর্তীতে নোটিফিকেশনগুলো আপনার আলটিমেটলি হোম ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি মেরিট লিস্ট বেরোবে এবং ভর্তি হবে। আমি তো এর পরপর আপনাদের আপডেট শেয়ার করব। এর জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, অ্যাডমিশন ফিস। তো আমি এই স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করে দেবো, কোনো চিন্তা নেই। তো চলুন দেখে নিচ্ছি B.P.ed আপডেটটা। কল্যাণী বিশ্ববিদ্যালয় B.P.ed এখানে আবেদন চলছে এবং এখানে অলরেডি অনেক দিন ধরেই আবেদন চলছে। তো এখানে দেখুন মোটামুটিভাবে বলে দিয়েছে টোটাল সিট রয়েছে 50টা, তার মধ্যে 34টা ছেলেদের, 16টা মেয়েদের রয়েছে। আচ্ছা দেখুন এখানে এবং তার সাথে আরও একটা রয়েছে, সেটা হচ্ছে আপনার প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন, এখানে 50টা মতন সিট পাচ্ছেন। এটা হচ্ছে ক্যাম্পাস, এটা হচ্ছে কলেজ। আচ্ছা, এখানে মোটামুটিভাবে আপনি দেখে নিতে পারছেন কি কোয়ালিফিকেশন চাইছে, 50% মার্কস চাইছে যারা ধরতে গেলে আজকের, এবং তার সাথে অ্যাটলিস্ট আজকে কলেজ বা ইন্টার কলেজ বা ডিস্ট্রিক্ট স্কুল এই সমস্ত জায়গায়
জায়গায় তারা খেলাধুলা করেছে এবং তার সার্টিফিকেট আছে, অথবা ফিজিক্যাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করেছে পাস বা অনার্সে তারা আবেদন করতে পারছে। এবং তার সাথে আজকের অন্যান্য যে সমস্ত কম্পিটিশানগুলো যারা জিতেছে এবং ধরতে গেলে আজকে বিভিন্ন ধরনের যে ফেডারেশনগুলো আছে সেখানে যারা ধরতে গেলে আজকে বিভিন্ন গেম খেলেছে তারা কিন্তু আবেদন করতে পারছে। এবং বলে দিয়েছে দেখুন আজকে যারা ডেপুটেড তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে মোটামুটি অ্যাডমিশনের জন্য অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে 3 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে, কোনো টাকা লাগছে না। তো চলুন আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি টোটাল ওয়েবসাইট যেখান থেকে সমস্ত কোর্সগুলো আবেদন হবে। তো আমি চলে এসেছি কল্যাণী বিশ্ববিদ্যালয় যেখানে নোটিফিকেশনগুলো সমস্ত দিয়েছে। দেখুন b.p.ed পিজি b.ed MFA কোর্স নোটিফিকেশনগুলো পেয়ে যাচ্ছেন। জাস্ট আমি এখান থেকে হোমে চলে গেলাম, হোমে গিয়ে আমি টোটাল এখানে অ্যাডমিশন, এই যে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করে আপনাকে আবেদন করতে হচ্ছে। তো কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ অনেক কটা কলেজ আছে যেখানে কিন্তু মাস্টার্স করায়, তাদের আপডেট লাগলে কমেন্ট সেকশনে জানান, আমি তাদের আপডেটগুলো শেয়ার করে দেবো। ডিস্টেন্সের আপডেট পেলেও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ নিয়ে চলে আসবো, তাই তাড়াহুড়ো একদম করবেন না, কারণ ভুল হয়ে গেলে কিন্তু অনেক সময় মেরিটে নাম আসে না। তো তার জন্য সঙ্গে থাকুন, আমি সমস্তটাই শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।